হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ইশিকা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গাইস, আমি কিন্তু আরও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার সপ্তমীর ব্লগ এটা, আর এটা ছিল আমার লাস্ট পুজোর ডে। তো চলো তোমাদেরকে দেখানো যাক যে আমি সপ্তমীর দিনকে কী কী করেছিলাম। তো গাইস, আমাদের কিন্তু নাকতলা দিয়ে আমাদের সপ্তমীটা স্টার্ট হয়। নাকতলাতে আমাদের বাড়ির কাছেই। আর হৃদয়পুর নামে একটা কোনো জায়গা হবে, সেটারই তুলে ধরার চেষ্টা করেছিল এখানে। আগের বছরও কিন্তু সুন্দর থিম করেছিল, এবছরও সুন্দর থিম করেছে। হৃদয়পুর নামে জায়গাটার নামটা আমি ঠিক জানি না, তবে একটা গ্রাম টাইপের কিছু একটা দেখানোর চেষ্টা করেছে এখানে। লাইক তোমার আলমারি, পুরনো পুরনো জিনিসপত্র ছিল। মায়ের মুখ তো সবারই ভালো লাগে, মায়ের মুখ দেখলে তো একটা আলাদাই ফিলিংস। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করে দেন আমরা চলে যাই গড়িয়াতে। গড়িয়াতে কিন্তু প্রচণ্ড ভিড়। গড়িয়াতে এসে তো আমি তো অবাক হয়ে গেছিলাম। নাকতলা থেকে হাঁটতে হাঁটতে গড়িয়াতে এসেছি, অনেকক্ষণ সময় লেগেছে। এমনি আমি ষষ্ঠীর দিনকে ঠাকুর দেখে আমার পায়ের অবস্থা ছিল খারাপ, তার মধ্যে ওদের সাথে বেরিয়ে আর ওই অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো। গড়িয়াতে প্রথমে আমরা চলে যাই নবদুর্গা দেখতে, আর নবদুর্গার এখানে দেখো ভিড়ের। তো চলো, আমরা এবারে কিন্তু ওই যে দেখো, তো ওরা ওই দিক দিয়ে বেরিয়ে গেছিলো ডান দিকে, আমরা চলে এসেছিলাম বা দিকে। তারপরে আমরা একটা থিমে ঢুকে যাই, মানে একটা ঠাকুর দেখতে ঢুকে যাই। নামটা কিন্তু আমি জানি না গাইস, আমি এত কিছু জায়গার নাম টাম জানি না। নামেই কলকাতার মধ্যে থাকি, আমি একদম পাগল আছি, কিছু নাম জানি না। তবে হ্যাঁ, এখানে রিক্সার মধ্যে প্রতিমা রয়েছে, খুব সুন্দর একটা থিম করেছিল, যেটা কিনা আমার ভীষণ পছন্দ হয়। আর সত্যি কথা বলতে আমার বলতে লজ্জা নেই, আমার বাবা একটা টাইমে রিক্সা চালাতো, একটা টাইমে কি এখন রিক্সা চালায়, আগে পা রিক্সা চালাতো, এখন হচ্ছে টোটো রিক্সাগুলো চালায়। তো আমার বলতে কোনো প্রবলেম নেই। অনেকে অনেক কিছু বলতে প্রবলেম হয়, বাবা মার পেশা নেই, কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। আর তারপরে আমরা চলে আসি শ্রীভূমি। এটা শ্রীভূমি
বেশ ভালো করেছিল, নৌকাও টাইপের করেছিল, খুব সুন্দর ছিল। বলে না খিদের কি জ্বালা, এটা এখনো পর্যন্ত কিচ্ছু করেনি। লাস্টে আমাকে একাই চলে আসতে হলো। পায়ের অবস্থা এতটাই খারাপ যে আমি আর ঠাকুর দেখতে পারলাম না, মানে বেরোনোটা পুরো বেকার হয়ে গেল না। গাইস, তোমাদেরকে বলে দিই, আর যখন দুর্গা ঠাকুর দেখতে যাবে তখন অনেক কিছুরই সম্মুখীন হতে হবে। তো আমাদেরকে ওরকম একটা কাকিমার সাথে ঝামেলা হয়ে যায়, মানে একটা দিদা টাইপের। উনি আমাদেরকে বলে যে রিলস বানানোর ইচ্ছা, তো নাচ করার ইচ্ছা, ঘরেই বসে থাকো, অনেক বাজে বাজে কথা বলে। তো আমি এত কিছু সহ্য করতে পারি না। যেটা যদি আমি অন্যায় করি আমাকে বলো হাজারটা কথা, আমি চুপচাপ থাকবো, কিন্তু অন্যায় না করলে আমি চুপচাপ শুনবো না। আপনার যদি প্রবলেম হতো তাহলে আপনি এসি করে বসে থাকতেন, এত ভিড়ের মধ্যে আসার কোনো দরকারই ছিল না। আর রিলস সবাই বানিয়ে থাকে, তার জন্য আপনার প্রবলেম হওয়ার কোনো দরকার ছিল না। আপনার যদি মাথা ফেটে যেত বা আপনাকে যদি ধাক্কা দিতাম আমরা, তাহলে আপনি বলতে পারতেন। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। উনি যেহেতু গুরুজন ছিল তাই জন্য ওনার সাথে বেশি তর্ক আমি করিনি। লাস্টে আমরা চুপি করে যাই, আর আমরা বাড়িতে ফিরে দেখি আমার ভাইরা এখানে সব ঘুমাচ্ছে। যেহেতু পাড়ার মণ্ডপ, তো আসতে তো হবেই বলুন। লাস্টে বাড়িতে এসে ভাত খেতে হচ্ছে আমাকে। ব্যাগের মধ্যে টাকা পড়ে রয়েছে। আশা করি তোমাদের পুজো সবার খুব ভালো গেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আসছে পরবর্তী ব্লগ, তোমরা অবশ্যই সবাই খুব ভালো থেকো। আর আমি লাস্টের দিকে আমার অনেকগুলো ফটো অ্যাড করে দিচ্ছি। সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম বিরিয়ানি খাচ্ছে, চাউমিন খাচ্ছে সবাই, আমরা খেতেই পারলাম না, মানে কোনো না কোনো বাধা পড়েই গেল। আচ্ছা, ঠাকুর দেখাটা পুরো আমার বেকার হলো, শুধু দাড়ি খরচাতেই আমার টাকাগুলো গেল। আর আমি তো ড্রাইভার কাকুদেরকে বলতে পারবো না, দাঁড়াও আমি বিরিয়ানি কিনবো, আমি নামবো, একটু দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো। কেউ তো আমার জন্য অপেক্ষা করবে না দাঁড়িয়ে 5-10 মিনিট, কিছু কিনতেই পারলাম না। লাস্টে বাড়িতে এসে মাছের ঝোল ভাত খেতে হচ্ছে। তখন কটা বাজে? 5টা 10, ভোর 5টা 10 বাজে। এখন আমি কিনা বাড়িতে এসে ঢুকে ভাত খাচ্ছি। সপ্তমীর দিনকে খুব একটা মজা করতে আমি পারিনি, কারণ আমার পায়ের অবস্থা ছিল ভীষণ খারাপ। কারণ তার আগের দিনকে, ষষ্ঠীর দিনকে, যেহেতু আমার হোস্টেলে বান্ধবীদের সাথে অনেক ঘুরেছি হোল নাইট, ওই জন্য। তো গাইস বাই, তোমরা ভালো থেকো।